নমস্কার। জয় মা দুর্গা। আপনি কি জানেন আগামীকাল ২৬শে আগস্ট এই দিনটি আপনার তুলা রাশির জন্য এক অপার শক্তির দিন হতে চলেছে। স্বয়ং মা দুর্গা আজ আপনার তুলা রাশিকে একটি বিশেষ ইঙ্গিত দিয়েছেন। বুধবার গণেশজির উপাসনার দিন, কিন্তু আজকে মা দুর্গার শক্তির প্রযোজন, কারণ আগামীকালের তিথি শুক্লপক্ষের ত্রয়োদশী প্রদোষিত। সূর্যাস্তের সময় শিব পার্বতীর আরাধনা করলে মনস্কামনা পূর্ণ হয়। কিন্তু তার আগেই জেনে নিন আপনার তুলা রাশির জন্য আগামীকাল কি অপেক্ষা করছে। কারণ মা দুর্গা নিজে আপনার ডাক শুনেছেন, আর তিনি পাঠিয়েছেন এক বিশেষ বার্তা। জয় মা দুর্গা। জয় মহাদেব। আগামীকাল ২৬শে আগস্ট ২০২৬, বাংলা মাস শ্রাবণ, শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি। নক্ষত্র শ্রবণা, যার অধিপতি স্বয়ং বিষ্ণু। যোগ সৌভাগ্য। সূর্য সিংহ রাশিতে, চন্দ্র মকর রাশিতে, আর আপনার তুলা রাশির অধিপতি শুক্র রয়েছেন মকর রাশিতে, যা আপনার রাশি থেকে অষ্টম ভাগ। অর্থাৎ আপনার সম্পর্ক, প্রেম ও দাম্পত্য জীবনের প্রভু রয়েছেন অত্যন্ত গভীর এক ভাগে। কিন্তু এখানেই শেষ নয়। বুধও রয়েছেন সিংহ রাশিতে, সূর্যের সাথে। আর সেই বুধ যদি আপনার তুলা রাশির একাদশ ভাগে পড়েন, তবে আপনার আর্থিক ও সামাজিক জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কিন্তু সেই সঙ্গে শনি রয়েছেন কুম্ভ রাশিতে বক্রী অবস্থায়, যা আপনার কর্মক্ষেত্রে চাপ তৈরি করছে। রাহু ও কেতু রয়েছেন কুম্ভ ও সিংহ রাশিতে, যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। সূর্যাস্তের আগে যদি সেটি না নেন, তাহলে কিন্তু আগামী ৬ মাসের সম্পর্ক ও ক্যারিয়ার ঝুঁকির মধ্যে পড়তে পারে। হ্যাঁ, আপনি শুনেছেন ঠিকই। আপনার তুলা রাশির এই সময়টা অত্যন্ত সংকটময়, আবার সম্ভাবনাময়। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ মা দুর্গা আপনার পাশে আছেন। তিনি বলেন, ভয় তো দূর কর, সন্তান। আমি আছি তোমার সাথে। এখনই একটি সিদ্ধান্ত নিতে হবে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। কর্মক্ষেত্রে একটি বড় সুযোগ আসতে পারে। হতে পারে একটি প্রমোশনের অফার, হতে পারে একটি নতুন প্রকল্পের দায়িত্ব, হতে পারে চাকরি পরিবর্তনের প্রস্তাব। কিন্তু এই সুযোগকে গ্রহণ করার আগে আপনাকে একবার থামতে হবে। কারণ শনি যখন বক্রী অবস্থায় থাকে, তখন কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বেড়ে যায়। আপনার সহকর্মী বা ঊর্ধ্বতন কেউ হয়তো আপনার পথে বাধা তৈরি করতে পারে। কিন্তু ভয় পাবেন না। মা দুর্গার কৃপায় আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন। বুধ আপনার বুদ্ধি, যোগাযোগ দক্ষতা ও পরিকল্পনা শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। আর সূর্য আপনাকে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ দেবে। তাই এই সময়ে আপনি যদি সঠিক কৌশল নেন, তবে সাফল্য আপনার হাতের মুঠোয়। বিশেষ করে যারা সাক্ষাৎকারের মুখোমুখি হবেন, তাদের জন্য অমৃতকাল, 1:32 থেকে 3:15 পর্যন্ত অত্যন্ত শুভ সময়। এই সময়ে আপনি যদি ইন্টারভিউ দেন বা কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সফলতা নিশ্চিত। মা দুর্গার আশীর্বাদে আপনার কথায় থাকবে অমৃতের মতো মাধুর্য। শুধু তাই নয়, এর প্রভাব পড়বে আপনার সম্পর্কের জগতে। শুক্র যখন অষ্টম ভাগে অবস্থান করে, তখন সম্পর্কে গভীর পরিবর্তন আসে। যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে সামান্য দূরত্ব তৈরি হতে পারে। স্ত্রী বা স্বামীর সঙ্গে কোনো পুরনো বিষয় নিয়ে তর্ক হতে পারে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। কিন্তু এটাকে নেতিবাচকভাবে নেবেন না। কারণ অষ্টম ভাগ হল রূপান্তরের ভাগ। শুক্র যখন সেখানে থাকেন, তখন তিনি সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করতে চান। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যিই এই সম্পর্ক চাই? যদি হ্যাঁ, তাহলে ধৈর্য ধরুন। ২৮শে আগস্ট পূর্ণিমার পর পরিস্থিতি নিজেই স্পষ্ট হয়ে যাবে। যারা অবিবাহিত, তাদের জন্য নতুন কারও সাথে পরিচয় হতে পারে। কিন্তু সেই পরিচয়টি কি সঠিক সময়ে? শ্রবণা নক্ষত্র আজ আপনাকে শোনার ও বোঝার শক্তি দিচ্ছে। তাই প্রথমে সেই ব্যক্তিকে ভালো করে জানুন। তারপর সিদ্ধান্ত নিন। তাড়াহুড়ো করবেন না, বিশেষ করে আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টার মধ্যে কোনো নতুন সম্পর্কের সূচনা করবেন না, কারণ সেই সময় রাহুর প্রভাব থাকবে যা আপনাকে বিভ্রান্ত করতে পারে। মা দুর্গা আপনাকে সতর্ক করে দিচ্ছেন, সময় চেনো, সন্তান।
সুযোগ চিনো। আর তার থেকেও বড় কথা হল, এই সম্পর্কের অশান্তি আপনার মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। শনি যখন বক্রী অবস্থায় থাকে, তখন পুরনো স্মৃতি, পুরনো কষ্ট আবার ফিরে আসে। আপনার তুলা রাশির মানুষ সাধারণত শান্তিপ্রিয় হন, কিন্তু এই সময় আপনার ভেতরে একটা অস্থিরতা কাজ করবে। ঘুমের সমস্যা, মন খারাপ, উদ্বেগ এসব হতে পারে। কিন্তু আতঙ্কিত হবেন না। মা দুর্গাকে স্মরণ করুন। তিনি সংকটে ভক্তের পাশে দাঁড়ান। তাঁর কাছে প্রার্থনা করলে মন শান্ত হয় এবং জীবনে নতুন উদ্যম আসে। জয় মা দুর্গা এই মন্ত্র জপ করুন। এটি আপনার মানসিক অশান্তি দূর করবে। আর প্রদোষদের এই পুণ্যতিথিতে মহাদেবের কৃপা লাভের বিশেষ সুযোগ রয়েছে। আপনি যদি সন্ধ্যায় শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করেন এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি ১০৮ বার জপ করেন, তাহলে আপনার মানসিক অশান্তি দূর হবে। মহাদেব সকল দুঃখ কষ্টের অবসান করেন। আর মা দুর্গা শক্তি ও সাহস দেন। এই দুই দেবতার কৃপায় আপনি যে কোনো সংকট মোকাবিলা করতে পারবেন। এবং এই কারণে আপনার স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। ২৬শে আগস্ট সূর্য প্লুটো ও নেপচুনের সাথে যে যুক্তায় রয়েছে, তা আপনার শরীরে অস্থিরতা তৈরি করতে পারে। হঠাৎ মাথা ব্যথা, পেটের সমস্যা কিংবা চোখের দৃষ্টিতে সামান্য অস্পষ্টতা, এসব উপেক্ষা করবেন না। বিশেষ করে তুলা রাশির জাতক জাতিকাদের কিডনি, অ্যাড্রিনাল গ্রন্থি ও নিচের পিঠের দিকে বিশেষ নজর দিতে হবে। তাই প্রচুর পানি পান করুন, অতিরিক্ত চিনি বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন। আর যদি সম্ভব হয়, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস জলে ১ চিমটি হলুদ ও তুলসী পাতা মিশিয়ে পান করুন। এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং শনির অশুভ প্রভাবকে কমিয়ে দেবে। এছাড়া সূর্যোদয়ের সময় সূর্যদেবকে অর্ঘ্য দিন। এটি আপনার স্বাস্থ্য ও আত্মবিশ্বাস উভয়কে শক্তিশালী করবে। মা দুর্গাকে স্মরণ করে ওম দুর্গায় নমঃ মন্ত্রটি ১১ বার জপ করুন। এটি রোগ ব্যাধি দূর করবে। এখন আরও গভীরে যাওয়া যাক, আগামীকালের এই যোগ আপনার আর্থিক অবস্থার কি পরিবর্তন আনতে পারে। আগামীকাল বুধবার, বুধের দিন। বুধ যখন সিংহ রাশিতে সূর্যের সাথে থাকবেন, তখন আপনার বুদ্ধি, চাতুর্য ও ব্যবসায়িক দক্ষতা অনেক বেড়ে যাবে। যারা চাকরি করেন, তাদের জন্য নতুন প্রকল্প বা বোনাসের সুযোগ আসতে পারে। যারা ব্যবসায়ী, তাদের জন্য নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা নতুন বাজার খোলার সম্ভাবনা তৈরি হচ্ছে। কিন্তু সতর্ক থাকবেন, শনি বক্রী অবস্থায় আপনাকে সাবধান করে দিচ্ছে যে, কোনো বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার আগে ভালো করে হিসাব করুন। কারণ শনি যখন বক্রী হয়, তখন সে অর্থের দিক থেকে কিছু বাধা তৈরি করতে পারে। তাই আগামীকাল কোনো নতুন চুক্তি করবেন না, কোনো নতুন অংশীদার নেবেন না, অন্তত ২৮শে আগস্ট পূর্ণিমার পর পর্যন্ত অপেক্ষা করুন। ততদিনে পরিস্থিতি পরিষ্কার হবে। আর যদি জরুরি প্রয়োজন হয়, তবে অমৃতকালের সময় ১:৩২ থেকে সোয়া ৩টা পর্যন্ত যে কোনো আর্থিক লেনদেন করুন। এটি অত্যন্ত শুভ সময়। কারণ এই সময় চন্দ্র ও শুক্রের সম্পর্ক অত্যন্ত অনুকূল। মা দুর্গাকে স্মরণ করে জয় মা দুর্গা মন্ত্র জপ করে লেনদেন করুন, তাতে বরকত হবে। এবার আসি আপনার ক্যারিয়ারের দিকে। তুলা রাশির মানুষ সাধারণত কূটনৈতিক, শান্তিপ্রিয় ও সহযোগিতাপ্রিয় হন। কিন্তু এই সময়ে আপনার ভেতরে এক নতুন জ্বালা কাজ করবে, আপনি নিজেকে প্রমাণ করতে চাইবেন। বুধ ও সূর্যের যুক্তি আপনাকে কর্মক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। আপনার কথা বলার ধরন, আপনার পরিকল্পনা, আপনার উপস্থাপন সবকিছুই হবে চমৎকার। কিন্তু একই সঙ্গে শনির বক্র দৃষ্টি আপনাকে সতর্ক করে দিচ্ছে, কর্মক্ষেত্রে কোনো ষড়যন্ত্র হতে পারে। আপনার সহকর্মী বা ঊর্ধ্বতন কেউ হয়তো আপনার সাফল্য সহ্য করতে পারবেন না। তাই সাবধান। কারো সাথে খুব বেশি খোলামেলা হবেন না। নিজের পরিকল্পনা গোপন রাখুন। বিশেষ করে ২৬শে আগস্ট সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা রাখবেন না, কারণ সেই সময় রাহুর ছায়া আপনার রাশির পড়বে। তবে অমৃতকালের সময় ১:৩২ থেকে সোয়া ৩টা, এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ ইমেল পাঠান, কোনো অফার গ্রহণ করেন অথবা কোনো সাক্ষাৎকারে বসেন, তবে সফলতা নিশ্চিত। আর মনে রাখবেন, সিংহ রাশিতে সূর্য ও বুধের যুক্তি আপনাকে একটি বিশেষ সুযোগ দিচ্ছে নিজের দক্ষতা প্রদর্শনের।
কিন্তু সেই দক্ষতা প্রদর্শন করতে হবে কৌশলের সাথে, অহংকার নয়। মা দুর্গা যেমন অসুরদের বধ করেছিলেন, তিনি শক্তি ব্যবহার করেছিলেন, কিন্তু অহংকার নয়। আপনাকেও তেমনই হতে হবে। শুধু ক্যারিয়ার নয়, এই যোগ আপনার পারিবারিক জীবনেও প্রভাব ফেলবে। তুলা রাশির মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারদর্শী হন। কিন্তু এই সময় বুধের প্রভাবে আপনার কথা বলার ধরন একটু কঠোর হতে পারে। পরিবারের সদস্যরা আপনার কথা ভুল বুঝতে পারে। বিশেষ করে আপনার সন্তান বা ছোট ভাইবোনের সাথে কোনো বিষয়ে মনোমালিন্য হতে পারে। তাই ধৈর্য ধরুন। তাদের কথা শুনুন। বুঝুন তারা আসলে কি চাইছে। কারণ আপনি যদি তাদের ওপর নিজের মতো চাপিয়ে দেন, তাহলে তারা দূরে সরে যেতে পারে। 26শে আগস্ট সন্ধ্যা 6টার পর পরিবারের সাথে বসে কিছু সময় কাটান, শুধু সময় কাটান, কোনো গুরুত্বপূর্ণ আলোচনা করবেন না। এতে সম্পর্ক মধুর থাকবে। আর যদি পরিবারের কোনো বড় সদস্য অসুস্থ থাকেন, তবে তাদের জন্য মা দুর্গা ও মহাদেবের কাছে প্রার্থনা করুন, তারা সুস্থতা দান করবেন। জয় মা দুর্গা মন্ত্র জপ করে তাদের মঙ্গল কামনা করুন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক, শ্রবণা নক্ষত্রের প্রভাব। শ্রবণা মানে শোনা। এই নক্ষত্র আপনাকে বার্তা দেয় যে আগামীকাল আপনি যা শুনবেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হতে পারে আপনার কোনো পুরনো বন্ধুর ফোন আসবে, হতে পারে কোনো অফিসিয়াল ইমেল পাবেন, হতে পারে পরিবার থেকে কোনো খবর আসবে। কিন্তু সেই খবরটি গ্রহণ করার আগে একটু থামুন। যাচাই করুন। কারণ শ্রবণা নক্ষত্রের প্রভাবে আপনি কোনো কিছু শুনে আনন্দিত বা দুঃখিত হতে পারেন, কিন্তু সেই আবেগে কোনো সিদ্ধান্ত নেবেন না। প্রথমে বিষয়টি ভালো করে বুঝুন, তারপর প্রতিক্রিয়া জানান। এটি আপনার তুলা রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি সহজেই অন্যের কথায় প্রভাবিত হয়ে যান। আর সেই প্রভাব আপনার ক্ষতি করতে পারে। তাই নিজের বিচারশক্তিকে কাজে লাগান। মা দুর্গা আপনার বুদ্ধি বাড়িয়ে দেবেন, কিন্তু আপনাকে সেই বুদ্ধি প্রয়োগ করতে হবে। তিনি বলেন, যে শোনে সে জানে, যে জানে সে বাঁচে। আর আমি আজ যে কথাটা বলতে যাচ্ছি তা আপনার রাশিফলের কোথাও লেখা নেই। শ্রবণা নক্ষত্রের অধিপতি বিষ্ণু আপনাকে একটি গোপন বার্তা পাঠাচ্ছেন। সেটি হল, আগামী 3 মাসের মধ্যে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হতে পারে চাকরির, হতে পারে সম্পর্কের, হতে পারে থাকার জায়গার। তবে সেই পরিবর্তনটি আসবে অপ্রত্যাশিতভাবে। তাই নিজেকে প্রস্তুত রাখুন। কোনো কিছুতে আঁকড়ে ধরবেন না। প্রবাহের সাথে চলতে শিখুন। কারণ তুলা রাশির মানুষ ভারসাম্যপ্রিয়, কিন্তু এই সময়ে সেই ভারসাম্য রক্ষা করা একটু কঠিন হবে। তাই মা দুর্গা ও মহাদেবের কাছে প্রার্থনা করুন, তারা আপনাকে সঠিক পথ দেখাবেন। আর মনে রাখবেন, এই পরিবর্তনটি আপনার জীবনে নতুন সম্ভাবনা নিয়ে আসবে, যদি আপনি তা গ্রহণ করতে প্রস্তুত থাকেন। মা দুর্গা যেমন অসুরদের বধ করে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি পরিবর্তনকে ভয় পাননি, বরং তাকে কাজে লাগিয়েছিলেন। আপনাকেও তাই করতে হবে। এখন এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা দুর্গার প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা দুর্গার চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা দুর্গার আশীর্বাদে আপনার সমস্ত বাধা দূর হবে এবং নতুন পথ খুলে যাবে। বিশেষ করে যারা ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখে আছেন, তাদের জন্য এই লাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মা দুর্গা সন্তুষ্ট হলে ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। আর আগামীকাল প্রদোষদের দিনে যারা লাইক করবেন, তাদের জন্য মহাদেবের বিশেষ কৃপা থাকবে, যা তাদের জীবনে অপ্রত্যাশিত সাফল্য নিয়ে আসবে। মা দুর্গা বলেন, যে আমার নাম নেয় আমি তার সব কাজে সঙ্গী। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার তুলা রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। 28শে আগস্ট পূর্ণিমা ও চন্দ্রগ্রহণ। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। কারণ পূর্ণিমার চন্দ্র আপনার রাশির সপ্তম ভাগে, যদি তুলা লগ্ন ধরা হয়, অবস্থান করবে, যা সম্পর্ক ও অংশীদারিত্বের ভাগ। এই সময়ে গ্রহণের প্রভাবে সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের ওঠানামা হতে পারে। কেউ কেউ বিবাহের সিদ্ধান্ত নেবেন, আবার কেউ কেউ বিচ্ছেদের পথে হাঁটবেন। কিন্তু আপনি যদি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন,
তাহলে আমরা আপনাকে সময়মতো সেই সতর্কতা পাঠাতে পারব। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রবণা নক্ষত্রের অধিপতি বিষ্ণুর কৃপায় আপনার জীবনে জ্ঞান ও শান্তি আসবে। যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য পূর্ণিমার দিনে বিষ্ণুর বিশেষ কৃপা থাকবে, যা তাদের জীবনে অপ্রত্যাশিত ভালোবাসা ও আর্থিক লাভ নিয়ে আসবে। আর শনির বক্রতা থেকে মুক্তির পথও দেখাবে। মা দুর্গার কৃপায় শনিও আপনাকে ভয় দেখাতে পারবেন না। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা দুর্গার শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার জীবন থেকে সমস্ত অন্ধকার দূর হবে। যারা আজ কমেন্ট করবেন তাদের জন্য মা দুর্গা বিশেষ দৃষ্টি দেবেন, তাদের বাধা দূর হবে, মন শান্ত হবে এবং জীবনে নতুন উদ্যম আসবে। আর মহাদেবের কৃপাও তারা লাভ করবেন, কারণ প্রদোষদের এই পুণ্যতিথিতে মহাদেবের আরাধনা অত্যন্ত ফলপ্রসূ। মা দুর্গা বলেন, আমি ভক্তের ডাকে সাড়া দেই যখন তারা আমাকে ডাকে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। আগামীকাল সূর্যাস্তের সময়, প্রদোষদের সময়, আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। একটি মাটির প্রদীপ জ্বালিয়ে তার সামনে লাল ফুল, সিঁদুর ও ধূপ নিয়ে মা দুর্গা ও মহাদেব উভয়কে স্মরণ করুন। প্রথমে মা দুর্গাকে স্মরণ করে ওম দুর্গায় নমঃ মন্ত্রটি ২১ বার জপ করুন। তারপর মহাদেবকে স্মরণ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি ১০৮ বার জপ করুন। এই আচারটি আপনার তুলা রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। কারণ এই দিনে শিব পার্বতীর আরাধনা করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, আর মা দুর্গাকে স্মরণ করলে সমস্ত বাধা দূর হয়। এই আচার আপনার শত্রুদের দমন করবে, আর্থিক সংকট দূর করবে এবং সম্পর্কে মাধুর্য আনবে। তবে শুধু মন্ত্র জপ করলেই হবে না, তার সাথে আপনার মনেও বিশ্বাস থাকতে হবে। কারণ দেবতারা ভক্তের ভেতরের সত্য দেখতে পান। তাই যদি আপনি ভক্তিভরে প্রার্থনা করেন তবে তারা আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবেন। মা দুর্গাকে বিশেষভাবে লাল ফুল ও সিঁদুর অর্পণ করুন, এটি অত্যন্ত ফলপ্রসূ। কিন্তু আরেকটি বিষয়, আপনার তুলা রাশির জন্য শুক্র অষ্টম ভাগে থাকায় আপনার সম্পর্কে অশান্তি আসতে পারে। তাই এই আচারটি করার সময় শুধু নিজের জন্য নয়, আপনার সঙ্গীর জন্য প্রার্থনা করুন। যদি কেউ অসুস্থ থাকে, কারো সাথে মনোমালিন্য হয়, তা দূর করার জন্য এই মন্ত্র জপ করুন। কারণ মহাদেব সকলকে ক্ষমা করেন, সকলকে ভালোবাসেন। আর মা দুর্গা সকল বাধা দূর করেন। এই দুই দেবতার সম্মিলিত কৃপায় আপনি আগামী ৬ মাস অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। আর যদি সম্ভব হয় ২৬শে আগস্ট সন্ধ্যায় কোনো মন্দিরে যান, সেখানে মা দুর্গা ও মহাদেবের মূর্তিতে লাল ফুল ও বেলপাতা অর্পণ করুন। এটি অত্যন্ত ফলপ্রসূ হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম দুর্গায় নমঃ। এই মন্ত্র আগামীকাল ২১ বার জপ করুন, প্রদোষদের সময়। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন, জয় মা দুর্গা। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং মা দুর্গা আপনার রক্ষাকর্তা হবেন, আপনার জীবনে আসবে সুখ, সমৃদ্ধি ও শান্তি। এছাড়া আরেকটি মন্ত্র রয়েছে যা এই সময়ে অত্যন্ত কার্যকরী, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি ১০৮ বার জপ করলে আপনার কাজে বাধা দূর হবে এবং আপনার শত্রুরা পরাজিত হবে। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্র্যম্বকং যজামহে জপ করলে অকাল মৃত্যু ও রোগ থেকে রক্ষা পাবেন। মা দুর্গার স্তোত্র শ্রী দুর্গা চালিসা পাঠ করলে সমস্ত ভয় দূর হয়। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আপনার পরিবার, আপনার বন্ধু, আপনার সহকর্মী, তাদের অনেকেই হয়তো এই বিষয়টি জানেন না। আপনি যদি তাদের সাথে শেয়ার করেন তাহলে তাদের উপকার হবে এবং আপনারও পুণ্য হবে। ভাগ করে দিতে দ্বিধা করবেন না। মনে রাখবেন, আপনি একজন তুলা, শান্তি ও ভারসাম্যের প্রতীক। আগামীকালের এই গ্রহযোগ আপনাকে কিছুটা অস্থির করলেও
আপনি যদি ভক্তি ও বিশ্বাসের সাথে এগিয়ে যান, তবে বুধ ও সূর্যের সংযোগ আপনার জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। কারণ বুধ যখন সূর্যের সাথে থাকে, তখন তা যোগাযোগ ও বুদ্ধির উন্নতি ঘটায়। আপনার তুলা রাশির জন্য এটি অত্যন্ত সুবিধাজনক। আপনি যদি এই সময়ে সঠিকভাবে নিজেকে প্রকাশ করতে পারেন, তাহলে আপনার কর্মক্ষেত্র ও সম্পর্কের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে পারে। আর মা দুর্গা ও মহাদেবের কৃপায় আপনার জীবনে আসবে অপ্রত্যাশিত সাফল্য। আর একটি গভীর বিষয়, শ্রবণা নক্ষত্রে বিষ্ণুর অবস্থান আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছাচ্ছে। সেই বার্তা হয়তো আপনার কোনো প্রিয়জনের কাছ থেকে আসছে, কিংবা কোনো অপ্রত্যাশিত সূত্র থেকে। তবে সেটি গ্রহণ করার জন্য আপনার মনকে শান্ত রাখতে হবে। কেননা উত্তেজনার মধ্যে কোনো বার্তা সঠিকভাবে বোঝা যায় না। তাই আগামীকাল সকালে 10 মিনিট ধ্যান করুন, শুধু মা দুর্গাকে স্মরণ করুন, তাঁর রূপ কল্পনা করুন। এটি আপনার তুলা রাশির জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এই ধ্যান আপনার শুক্রকে শক্তিশালী করবে এবং সম্পর্কের ক্ষেত্রে স্পষ্টতা আনবে। আমি আপনাকে এই কথাগুলো বলছি কারণ পঞ্জিকা স্পষ্ট বলছে, আগামী 48 ঘণ্টা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট। এই সময়ে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নেন, তাহলে আপনি আগামী 6 মাস অত্যন্ত সুখে কাটাতে পারবেন। আর যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে সেই ভুল আপনাকে দীর্ঘদিন তাড়া করবে। তাই সাবধান। মা দুর্গা ও মহাদেব আপনাকে বুদ্ধি দেবেন, কিন্তু আপনাকে সেই বুদ্ধি প্রয়োগ করতে হবে। আমি শেষ পর্যন্ত এটাই বলব, আপনার তুলা রাশির জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কিছুকে হালকাভাবে নেবেন না। তবে অযথা আতঙ্কিত হবেন না। কারণ ঈশ্বরের কৃপা সবার উপর সমান। আপনি যদি ভক্তি করেন, বিশ্বাস করেন, তাহলে তারা আপনার পাশে থাকবেন। আর যখন দেবতারা আপনার পাশে থাকেন, তখন কোনো শত্রু, কোনো বাধা আপনার কাছে কিছুই নয়। জয় মা দুর্গা। জয় মহাদেব। হর হর মহাদেব। জয় বিষ্ণু। জয় গণেশ। শুভকামনা আপনার তুলা রাশির জন্য। এই ভিডিও শেষ করছি মা দুর্গা ও মহাদেবের জয়ধ্বনির মাধ্যমে। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং সবার সাথে ভালোবাসায় থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গ্রহযোগে। ততদিন পর্যন্ত যত্ন নিন নিজের ও আপনার প্রিয়জনের। জয় মা দুর্গা। জয় মহাদেব। হর হর মহাদেব। জয় শ্রীরাম।